নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পৌষ পার্বণ স্পেশাল পোয়া পিঠে বা তেলের পিঠার রেসিপি। এই পোয়া পিঠা বা তেলের পিঠা আজ আমি গুড় দিয়ে তৈরি করে দেখাবো। খুব সহজেই, এটা কিন্তু অনেকেই তৈরি করতে পারে না, কিন্তু আজ আমি খুব সহজ পদ্ধতিতেই এই পোয়া পিঠা বা তেলের পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি একটা পাত্রে 2 কাপ আতপ চাল নিয়েছি। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার আমি গুড়টাকে আগে থেকে আমি একটু গালিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু জল দিয়ে গুড়টাকে আমি খুব ভালো করে একটু গালিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে দিয়ে গুড়টা যখন গলে গেছে তখনই আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার এই গালানো গুড় দিয়ে আমি চালের গুঁড়োটাকে কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নেব। যতটা মাখানো যায় ততটাই আমি মাখিয়ে নেব। এবার আমি গুড়টা দিয়ে মাখানোর পরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু খুব বেশি দুধ এখানে ব্যবহার করা যাবে না। এখানে অল্প অল্প করে দুধ এখানে আমি ব্যবহার করব। আর দুধটা কিন্তু হালকা একটু কুসুম গরম আছে, সেই অনুযায়ী এখানে আটাটাকে মেখে নিতে হবে। একবারে ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা কিন্তু যাবে না। দেখুন, এইরকম একটা মসৃণ ব্যাটার আমি তৈরি করে নেব। আর ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, কেননা তেলের পিঠার ব্যাটারটা একটু ঘন হলেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কোরানো নারকেল দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি। একবারে মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু হাত দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি এবার একটা সাইডে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। আজ আমি এই তেলের পিঠাগুলো ভাজার জন্য এরকম একটা লোহার কড়াই ব্যবহার করেছি। লোহার কড়াইতে কিন্তু তেলের পিঠাগুলো খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এক হাতা করে ব্যাটার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে একেবারে মোটা হয়ে গেছে। এই একই রকমভাবেই আমি সমস্ত তেলের পিঠাগুলোকে কিন্তু আমি তৈরি করে নেব। দেখেই বুঝতে পারলেন বানানো কিন্তু খুবই সহজ। এর ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু করা যাবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, প্রত্যেকটা পিঠায় কিন্তু ফুলে একেবারে বলের মতো হচ্ছে। তাহলে বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতির তেলের পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এই রকম নতুন নতুন পিঠের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই রকম নিত্য নতুন পিঠের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর কোন পিঠের রেসিপি শেয়ার করব অবশ্যই একটু কমেন্ট বক্সে নামটা লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, এইভাবেই আমি সমস্ত পিঠাগুলোকে কিন্তু তৈরি করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন এই তেলের পিঠা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আর খুব অল্প সময়ের মধ্যেই এরকম সুস্বাদু একটা তেলের পিঠার রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায়।